নমস্কার বন্ধুরা, রূপসা কিচেনে অনেক স্বাগত জানাই। আজকে আমি চিকেনের পাতালা ঝোল বানাবো, তার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ফার্স্টে আমি আলুটাকে ছাড়িয়ে কেটে নেবো। তো বন্ধুরা, এই গরমে তোমাদের কার কার চিকেনের পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আমার আলু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার টমেটোটা কেটে নেবো। আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে গিয়ে কড়া বসে কড়াতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তুলে নিয়ে ওই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ, তো দিয়ে হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে নিয়ে ফোড়নে দেবো এলাচ, দারচিনি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন চিনি স্বাদ হওয়ার জন্য। তারপরে চিকেন আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে মিট মশলা দিয়ে দেবো। তারপরে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার টক দই দিয়ে দেবো, দিয়ে ভালো মতন কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, কালারও সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বানাবেন। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ